আলহামদুলিল্লাহ, বালকদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ উপদেশ শুনলাম। সম্মানিত উপস্থিতি এবং আপনাদের সামনে গুরুত্বপূর্ণ পেশ করবেন হযরত মাওলানা হাফিজ রায়হান বিন সালেহ খিলাফগঞ্জি। হযরত মাওলানা হাফিজ রায়হান বিন সালেহ খিলাফগঞ্জি, ইমাম মুফতি কুষ্টিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي على آلائه حمدا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. صدق الله العظيم. محبت الشهيد درود إبراهيم পাঠ করি। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা। যে ব্যক্তি আমি বিশ্ব নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, মহান আল্লাহ তার উপর 10টি রহমত প্রেরণ করবেন। তাহলে দুরূদ পড়তে আমাদের কোনো আপত্তি আছে? এটা পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মিসাল মুহাম্মদ সে চুই চে চুই মায়াবি মিসাল محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله. বৃহত্তর হেতিমগঞ্জ সিস্টার সেন্টার আজকের মাহফিল আয়োজিত প্রাণপ্রিয় মসজিদে মাজলিসে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, বাড়িঘরে অবস্থানরত পর্দার আলের শ্রদ্ধানিত মা ও বোনেরা, সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান সত্তা আমাকে এবং আপনাকে হাজারো কাজ থেকে যাচাই বাছাই করে
সওয়াব আদায়ের লক্ষ্যে, কোরআন হাদিসের আলোচনা শোনার লক্ষ্যে এই মজলিসে আসার এবং বসার সুযোগ দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? খুশি হলে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমাদের কারো আপত্তি আছে? তাহলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন সূরা বালাদের মধ্যে, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাকে কি দুইটি চক্ষু দেইনি? এরপরে আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, একটা জিহ্বা এবং দুইটি ঠোঁটকে আমি আল্লাহ দেইনি? আপনি অস্বীকার করতে পারবেন এগুলো আল্লাহর দেওয়া না? এগুলো আল্লাহর দোয়া। আজকে আমরা এই চোখ কোন কাজে ব্যয় করছি? অনবরত যুবক যুবতী 24টা ঘন্টা এই চোখ দিয়ে আমরা অনবরত গুনাহ করতেছি, এই ঠোঁট দিয়ে আমরা গুনাহ করতেছি, মানুষকে গালি দিচ্ছি, কষ্ট দিচ্ছি। অথচ কবি বলেন যারা হাতুস সিনানে ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, মানুষদের কথা দিয়ে যে মানুষকে আঘাত করে, তোর বাড়ি দিয়ে আঘাত করলে এইরকম কষ্ট হয় না, মানুষ অপরকে খুঁচাইয়া কথা বললে কষ্ট হয়। এজন্য আমাদেরকে আল্লাহ জবান দিয়েছেন আল্লাহর জিকির করার জন্যে, কোরআন তিলাওয়াত করার জন্যে। আজকে আমরা এই জবানটাকে গালাগালির কাজে ব্যয় করছি, মানুষের দোষ, এরকম দোষ অন্যায় যে কি করতেছে তার দোষ নিয়ে পড়ে আছে। আমাদেরকে আল্লাহ চক্ষু দিয়েছেন ভালো কাজ করার জন্য। আপনি চক্ষু দিয়ে কোরআন শরীফ পড়েন, অক্ষর অক্ষরে আপনার চক্ষুর জ্যোতি বাড়বে। তো আমি আপনাদের সামনে সূরা নিসার 37 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিরমিজি শরীফের একখানা হাদিস পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কথা ইখলাসের নিয়তে কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার মতন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি যতক্ষণ কথা বলবো ঠিক বেঠিক হ্যাঁ না যেটা বলার দরকার এটা বলবেন। আপনারা বললে কি হবে যে বক্তার কথা বলতে উৎসাহিত হবে। কারণ একজন বক্তা বয়ান তখনই করতে পারেন সুন্দর করে যখন শ্রোতা তার কথার সাথে সাড়া দিবে, ঠিক বেঠিক হ্যাঁ না বলে। তো আমি যেই আয়াত তিলাওয়াত করেছিলাম এই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন এরপরে আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। সূরা নিসার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। আল্লাহ বলছেন আল্লাহর গোলামি করার জন্য। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্যে? খেল তামাশার জন্য কি আল্লাহ সৃষ্টি করেছেন না আল্লাহর গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। যেমন আল্লাহ সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি করার জন্য। এখানে হরফে ইস্তেসনা এনেছেন যে আল্লাহর গোলামি ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না। মাথা নত করতে হবে একমাত্র আল্লাহর সামনে। যেমন আল্লাহ অন্য আয়াতে বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহ। আল্লাহ বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তুমি চন্দ্র এবং সূর্যের সামনে সিজদা করবে না, মাথা নত করবে না।
ওয়াসজুদু লিল্লাহ, একমাত্র আল্লাহর দিকে তোমার মাথা নত করতে হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ গোলামি করার জন্য। আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আল্লামা খালাকনাকুম আবাসান ওয়া আল্লাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, অহেতুক, অতজা কি আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে না, আমাদেরকে একদিন যেতে হবে। প্রত্যেক প্রাণী মরণশীল। যেমন আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুশীল। সবাইকে একদিন মৃত্যুর পান পেয়ালা করতে হবে, সবাইকে একদিন মরতে হবে। এই দুনিয়াটা টাকার জায়গা নয়। এজন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির খায় ওই আখির ঠিকানা, কই আগে রওয়ানা খায় কই পিছে রওয়ানা। আমরা হলাম এই দুনিয়ার মুসাফির, আখিরাত আমাদের ঠিকানা। কাউকে আগে যেতে হবে আর কাউকে পরে যেতে হবে, সবাইকে একদিন যেতে হবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই দুনিয়াটা থাকার জায়গা না, সবাইকে একদিন মৃত্যুর পান পেয়ালা করতে হবে। আজরাইল সবার সাথে সাক্ষাৎ হবে, কিন্তু কার সামনে কখন মরণ চলে আসবে কেউ বলতে পারবো না। আপনি কি বলতে পারবেন আপনার মরণ কখন হবে? বলতে পারবেন না। কার মরণ কখন হবে 5টা জিনিস সম্পর্কে কেউ জানে না। যেমন আল্লাহ সূরা লুকমানের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عنده علم الساعة। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, মেঘ কখন হবে এটার জ্ঞান আল্লাহর কাছে আছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার রেহেমের মধ্যে সন্তান পুরুষ আছে না মহিলা আছে এটাও আল্লাহ জানেন। এরপরে ওমা লা তাকসিবু গাদা, আগামীকাল সে কি করবে সেটাও আল্লাহ জানেন। ওবি আইয়ি আরদিন তামুত, সে কখন মরবে এটা কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ জানেন। তো আমি এইদিকে যাব না। আমি যে আয়াতে তিলাওয়াত করছিলাম সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আবুদুল্লাহ আয় ওয়াহিদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। আর আজকে মানুষ শাহজালাল মাজারের কাছে গিয়ে সিজদা করে, চায় শাহজালাল কাছে তার সন্তান চায়, তার যা কিছু উন্নতি করার জন্য শাহজালালের কাছে চায়। অথচ একমাত্র ক্ষমতাবান হলেন আল্লাহ। যেমন আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটি বিষয়ে ক্ষমতাবান। শাহজালাল মাজারে কোনো ক্ষমতা নাই, যে সন্তান দেওয়া শাহজালাল মাজারের কাজ নাই। যেমন আল্লাহ সূরা যুখরুফের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, কাউকে মেয়ে সন্তান দান করেন আর কাউকে পুত্র সন্তান দান করেন। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে আবার ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে আবার নিঃসন্তান মানে নিবদ্ধা সন্তান দেন না। এগুলো আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে। আজকে যে মানুষ সন্তান চায় শাহজালালের কাছে গিয়ে চায়, শাহপরানের কাছে গিয়ে চায়, অথচ এই বাবার কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? তো আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করলে এটা আল্লাহ পছন্দ করেন না। যেমন আল্লাহ বলেন, ইল্লা শিরকা লাযুলমুল আযীম,
ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক এটা মহাপাপ। আল্লাহর সাথে অংশীদার করলে এটা আল্লাহ বরদাস্ত করেন না। যতই গুনাহ হোক আল্লাহ মাফ করে দেন, শিরিক এটা আল্লাহ মাফ করেন না। যেমন আল্লাহর কাছে বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, সে যে আল্লাহর সাথে শিরিক করবে জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে। এজন্য আল্লাহর সাথে শরীক করা যাবে না। এরপরে বলেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। দেখেন আল্লাহ নিজের হুকুমের পরে, নিজের কথার পরে কার কথা আনছেন? কোনো পীরের কথা আনছেন না, মার কথা আনছেন, মা বাবার কথা, মা বাবার কথা আনছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। এক সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হুসনি সাহাবাতি, আমি কার সাথে সৎ ব্যবহার করব? আল্লাহর নবী বলেন সুম্মা উম্মাকা। সাহাবী আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সাথে সৎ ব্যবহার করব? আল্লাহর নবী বলেন সুম্মা উম্মাকা। সাহাবী আবার প্রশ্ন করে, আল্লাহর নবী বলেন সুম্মা উম্মাকা। সাহাবী যখন চতুর্থবার আল্লাহর নবীকে প্রশ্ন করে, আল্লাহর নবী গো, আমি কার সাথে সৎ ব্যবহার করব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন সুম্মা আবুকা। তিনবার কার কথা বলছেন? মার কথা বলছেন। মার কথা বলার কারণ হলো তিনটি কষ্টের কারণে মার কথা বলছেন। এক নাম্বার হলো সন্তান যে মার পেটে চলে আসে, 9 মাস 10 দিন গর্ভধারণ করে, এটা কি কোনো বাবা করে না মা করে? মা করে। এরপর এই সন্তানকে দুধ পান করায়, এটা কে করে? বাবা করে না মা করে? মাই করে। এই সন্তান লালন পালন করার দায়িত্ব তো মার। এজন্য মার কষ্টের কারণে আল্লাহ নবী বলছেন সুম্মা উম্মাকা, তুমি যার সাথে সুন্দর ব্যবহার করবা, সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার হলে তোমার মা। এজন্য আমাদের সবার উচিত মা বাবার সাথে সুন্দর আচরণ করব। ছেলের আজকে সমাজে দেখা যায় ছেলে মার কথা শুনে না। আপনি যদি আপনার ছেলের পাওনা আদায় করেন তাহলে ছেলে আপনার পাওনা আদায় করবে। এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে বলে আমার ছেলে আমার কথা শুনে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে ছেলে, তুমি তোমার মার কথা কেন শুনে না? তখন সে বলে, আমার বাবা আমাকে শিক্ষা দেয় নাই, আমি যে কার সাথে কোন ব্যবহার করব, এজন্য আমি এর ব্যবহার করছি না। তো বাবা যদি তাকে দিনই শিক্ষা দিত, যে আদব শিক্ষা দিত, তাহলে এই সন্তান বাবার কথা শুনতো। আপনার সন্তানের কাছে পাওনা পেতে হলে আগে সন্তানের প্রাপ্য দিতে হবে। আজকে আমাদের সমাজে এমনও মানুষ আছে, আসে বলে হুজুর আমার ছেলে আমার কথা শুনে না। গুড়ি টুকাইলে দেখবেন যে এই মা বাবা তার সন্তানের হক দেয় নাই। এক সন্তানের কাছে মা বাবার 3টা পাওনা। সন্তান মা বাবার কাছে 3টা পাওনা। সন্তান জন্মের পর তার ডাইন কানে আজান, বাম কানে একামত দিতে হবে। আজকে দেখা যায় একামত দিতে হলে লোক তোকানি লাগে, নিজের বাবা আজান দিতে পারে না। এরপর সন্তান যখন একটু বড় হবে তার একটা সুন্দর নাম রাখা, কিন্তু এই নামের মধ্যে আজকে আমাদের তফাৎ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার মালফুজাতের কিতাবের মধ্যে আনছেন যে নামের দৃষ্টান্ত। আজকে আমাদের সমাজে মানুষ তালের সাথে তাল মিলাইয়া নাম রাখে, ইসলামিক নাম রাখে না। মানুষ যদি ইসলামিক নাম রাখতো, কালকে আমাদের কঠিন ময়দানে নামের বদলতে আল্লাহ তাকে মাফ করে দিতে। কিন্তু আজকে মানুষ ইসলামিক নাম রাখে না। পাপ্পু, এরকম বেবি, পাপ্পুর তো কি কুকুরছানা, বেবিও তো বিলের বাচ্চা। সন্তান নিজের সন্তানকে যদি বিলের বাচ্চা বানায় তাহলে মানুষের বাচ্চা হইতো কোন দিন? এজন্য আমাদের সবার উচিত সন্তানের একটা সুন্দর নাম রাখা, সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করা। আজকে মানুষ সন্তানকে দিনী শিক্ষা দেয় না, কারণ দিলে কি হবে, এটা মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় পড়ে আর কি করবে, তো মসজিদে ইমামতি করবে, ইমামতি করলে বেতনই আর কত 2-3 হাজার পাইব, পরিবারও চলতো না। মানুষ এই চিন্তা করে। আপনি যদি সন্তানকে দিনী শিক্ষা দেন তাহলে ইহকালে আপনি কিছু না পেলেও পরকালে পাবেন। এক বাবা তার বাবার মৃত্যুর সাইজ অবস্থায় তার 3 ছেলে, এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে ডাক্তার, আরেক ছেলে মনে করেন কোরআনের হাফিজ। যখন বাবার মৃত্যুর সংবাদ যখন সন্তানের কাছে পৌঁছলো, ডাক্তার ছেলে ওষুধ নিয়ে আসছে, আচ্ছা বলে বাবা আমি আপনার জন্য ওষুধ নিয়ে আনছি। আচ্ছা বলেন এই ওষুধে কি আজরাইলের হাতে মুক্তি পাইবে? মুক্তি পাবে না। দ্বিতীয় ছেলে ইঞ্জিনিয়ার, সে এরকম আঙ্গুর আফরুট নিয়ে আসছে।
আপেল নিয়ে আসছে, আসে বলে বাবা আমি আপনার যে আঙ্গুর আনছি এইগুলো খান। আচ্ছা আঙ্গুর খাইলে কি আজরাইল কি চলে যাব? না, আজরাইল তাকে নিয়েই যাবে। তো তৃতীয় ছেলে যখন সংবাদ পাইছে বাবা ইন্তেকাল করছে, সে মাদ্রাসা থেকে রওনা হয়েছে কোরআন শরীফ নিয়া। পথের মধ্যে তার এক চাচা জিগায়, বাতিজা কই যাও? বলে আমার বাবা ইন্তেকালের মুহূর্ত অবস্থায়, মুমূর্ষ অবস্থায় আমি যাচ্ছি। বলে কি নিয়ে যাচ্ছ? তোমার 3 ভাই, 2 ভাই আপেল নিয়ে গেছে, 1 ভাই ওষুধ নিয়ে গেছে, তুমি কি নিয়ে যাচ্ছ? তখন সে বলে আমি আর কোনো কিছু নিয়ে যাইনি, আমি আল্লাহর কোরআন নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। সে যখন বাবার সামনে বৈশা সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ তখন বলেন ফেরেশতারা তোমরা আমার বান্দাকে আযাব দিও না। আমার বান্দার সামনে সূরা ইয়াসিন পাঠ করা হয়, আমার বান্দাকে যদি তোমরা আযাব দাও তাহলে আমি আল্লাহর কোরআনের অসম্মানী হবে। যাও আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য কোরআন তিলাওয়াতে আমাদের দরকার। এক ছেলে একটা ঘটনা আনছেন, এক ছেলে বিদেশে থাকে, সে এর ব্যারিস্টার হয়েছে, পড়ালেখা করে, তার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর সে দেশে আসছে। দেশে আসার পর জানাজার জন্য প্রস্তুত হয়েছে। ইমাম সাহেব যখন প্রথম তাকবীর বলছেন, সে আল্লাহু আকবার বলে চিল্লি মারতেছে, মানে কান্না করে একটা চিল্লি। 3 তাকবীর বলার পর ইমাম সাহেব যখন 3 তাকবীর বলছেন, সে তখন চিল্লায়। তো জানাজার নামাজ পড়ে জিজ্ঞাসা হলো তুমি চিল্লাও কেন? তখন সে বলবে আমার মা বাবা শিক্ষা দেয় নাই, আমি জানাজার নামাজে কি পড়বো, আমি আবেগে কাঁদতেছি। এই হলো আমাদের অবস্থা। এজন্য কমসে কম সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করা। মাদ্রাসাত পড়ানোর দরকার নেই, প্রাথমিকভাবে তাকে কোরআন শিক্ষা দেন, কমপক্ষে প্রাথমিক 5 পর্যন্ত পড়ান, তাহলে দেখবেন এই সন্তান কখনো তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আজকে যত বৃদ্ধাশ্রমে যত মহিলা যত পুরুষ দেখা যায়, দেখবেন ওই মা বাবার ছেলে, যেই মা বাবা তাকে দিনী শিক্ষা দেয় নাই, ইঞ্জিনিয়ার বানাইছে, ডক্টর বানাইছে, এরকম বড় বড় ব্যারিস্টার বানাইছে, এইরকম ছেলে কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কোনো আলেম কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন। তো মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ যে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। মার কেমন সম্মান। একদিনের ঘটনা শোনাও, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ময়দানে বসে আলোচনা করতেছেন। একজন বৃদ্ধ মহিলা আসলেন। বৃদ্ধ মহিলার আগমনে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, বসার জন্য চাদর মুবারক খানা বিছিয়ে দিলেন। নবীজির চাদর মুবারকের কেমন সম্মান, নবীজির জুতা মুবারক লৌহে মাহফুজের থেকে দামি। এবার আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীরা যাও খেজুর নিয়ে আসো। সাহাবীরা খেজুর নিয়ে আনলেন, খেজুর আনলেন, আল্লাহ নবী খেজুর খাওয়াইলেন। বুড়িমা চলে গেলেন। সাহাবীরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, এই বৃদ্ধ মহিলাকে গো যার আগমনে আপনি দাঁড়িয়ে গেলেন, বসার জন্য চাদর মুবারক কানা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার সাহাবীরা, আমি জন্মের পূর্বে আমার মাকে হারিয়েছি। উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। মার আগমনে আমি বিশ্ব নবী দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। দুধ মায়ের যদি এমন সম্মান হয়, নিজের মায়ের কেমন সম্মান হবে। আজকে সন্তান বিয়ে করার পর মাকে সালাম দেয় না, মার কথা শুনে না, শ্বশুর বাড়িতে চলে যায়, শ্বশুর শাশুড়ি দেখলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, একবারে জায়গায় 6 বার সালাম করে, আর নিজের মা বাপ করে আছে সালাম করে না। কেমন কুলাঙ্গার চিন্তা করেন যে আপেল আঙ্গুর নিয়ে আসে। চিন্তা করে দেখেন, এক সময় আপনি যখন ছোট ছিলেন মার কোলে প্রসাব করছেন, এই মা সাফ করছে। শীতের রজনীতে আপনি মার কোলে প্রসাব করছেন, এই মা ভিজা জায়গায় শুইয়া আপনাকে ভালো জায়গায় শুয়াইছে। আজকে সমাজে দেখা যায় সন্তান সে মা বাবার কথা ভুলে যায়, বিয়ে করার পর তার বউ যেটা বলে শ্বশুর শাশুড়িকে 3 বার সালাম করে, কিন্তু নিজের মা বাপ যে করে আছে 1 বার সালাম করেন। আমাদের অবস্থা হয়ে গেছে এমন। এজন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। যেমন আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, মাতা পিতার সাথে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো।
এক সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবী, তোমার মা এবং বাবা কেউ বেঁচে আছে কি? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বেঁচে আছে। আল্লাহর নবী বলেন, যাও তুমি তাদের খেদমত করো। জিহাদ করার চাইতে মা বাবার খেদমত তোমার কাছে বড়। জিহাদ করলে যেই সওয়াব পাবে, মা বাবার খেদমত করলে এর চেয়ে বেশি সওয়াব পাবে। এই জন্য আমাদের উচিত মা বাবার খেদমত করা। যারাই মা বাবার সাথে বেয়াদবি করেছে তারাই ধ্বংস হয়েছে। মা বাবার সাথে বেয়াদবি করলে এটা আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। তিন গুরু ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। এক হলো মুসাফিরের দোয়া, মুসাফির যখন আল্লাহর রাস্তায় বের হয় যা কিছু চাইবে আল্লাহ দোয়া কবুল করেন। দুই হলো মাজলুমের দোয়া, আপনি যে একজনকে নির্যাতন করলেন সে আল্লাহর কাছে দোয়া করবে আর দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। তিন হলো মা বাবার দোয়া, মা বাবা যেই দোয়া করবে এই দোয়া তার জন্য কবুল হয়ে যাবে। মা বাবার সাথে আজকে মানুষ দোয়া চায় শ্বশুর শাশুড়ির কাছে, পীরের কাছে গিয়ে দোয়া চায়, অথচ আল্লাহ রসুল বলেন, আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত, সন্তান মা বাবার পায়ের নিচেই সন্তানের জন্য বেহেস রয়েছে। আজকে বেহেস খুঁজে গিয়া শ্বশুর শাশুড়ির কাছে। তো মা বাবার সাথে যারাই বেয়াদবি করবে তাদের পরিণাম ভয়াবহ হবে। লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, উনি একজন বিশিষ্ট জলিল কদর সাহাবী। বেশি বেশি করিয়া নামাজ পড়তেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, কিন্তু উনার মৃত্যু সাইজ অবস্থায় এমন হয়ে গেছে উনার জবান দিয়ে কালিমা উচ্চারণ হচ্ছে না। উনার স্ত্রী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্বামী মৃত্যু সাইজ অবস্থায় কালিমা উচ্চারণ হচ্ছে না। আল্লাহর নবী তখন বিলাল সহ একজন সাহাবীকে বললেন, আয় বিলাল, যাও আলকামারের বাড়িতে যাও, গিয়ে আলকামারকে কালিমা তালকিন দাও। সালমান ফারসি এবং বিলাল সহ কয়েকজন সাহাবী আসলেন, আসিয়া আলকামারকে কালিমা তালকিন দিচ্ছেন, কালমা পড়ার জন্য বলছেন, কিন্তু আলকামারের জবান দিয়ে কালমা উচ্চারণ হচ্ছে না। এবার তারা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আবা নবীজি, আপনার স্বামী আলকামারের জবান দিয়ে কালিমা উচ্চারণ হচ্ছে না। আল্লাহর নবী তখন বলেন, রে বিলাল, যাও গিয়ে দেখো তার মা এবং বাবা কেউ বেঁচে আছে কি। বিলাল রাদিয়াল্লাহু আনহু আসলেন, আসিয়া দেখলেন তার একজন বৃদ্ধ মা আছে, তিনি অন্যত্র থাকেন। এবার বিলাল রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো মা, আপনার সন্তান আলকামার কেমন ছিল? মহিলা তখন জবাব দেয়, আমার ছেলে আলকামার তাহাজ্জুদ গুজার ছিল, সব সময় নফল নামাজ পড়তো। আল্লাহর নবী বলেন, তাহাজ্জুদ গুজার ছেলের অবস্থা এমন হতে পারে না, নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে। আল্লাহর নবী যখন বারবার জোরাজুরি করলেন, বারবার জোরাজুরি করার পর এবার মহিলা তার পিঠ থেকে কাপড় সরিয়ে আল্লাহর নবীকে দেখাইলেন, আগো নবীজি, এই দেখেন আমার সন্তান আমাকে প্রহার করেছে, বউ আসার পর আমার কথা শুনে নাই, আমাকে মারধর করছে। এবার মা যখন আল্লাহর নবীর কাছে এই দৃশ্য দেখালেন, আল্লাহর নবী বেতায় ব্যতীত হয়ে গেলেন। আল্লাহর নবী তখন বলেন, ওগো মা, আপনি আপনার সন্তানের প্রতি রাজি হন। মা রাজি হয় না, মা তাকে মাফ করে দেয় না। আল্লাহর নবী বাধ্য হইয়া বিলাল
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রে বিলাল, যাও কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। কাঠ সংগ্রহ করে নিয়ে আসা হলো, আগুনের জন্য প্রস্তুত করা হলো। এবার যখন আগুন জ্বালাইলেন, আল্লাহর নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে বিলাল, আলকামারকে তুমি আগুনের মধ্যে নিক্ষেপ করো। আচ্ছা, আপনারাই বলুন, কোন মায়ের সামনে তার সন্তান চলে যাক, এটা কি কোনো মা চায়? কখনোই চাইবে না। এবার আলকামারকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য তৈরি করেন, মা তখন এই দৃশ্য সহ্য করতে পারে না। মা তখন বলেন, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। মা মাফ করে দিতে দেরি হয়েছে, আলকামার কালিমা পড়ে পৃথিবী থেকে ইন্তেকাল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। একজন তাহাজ্জুদ গুজার নফল নামাজ পড়ে, কিন্তু মার সাথে দুর্ব্যবহার করার কারণে কি অবস্থা হয়েছে? মৃত্যুর সময় কালিমা উচ্চারণ হচ্ছে না। যারাই মার সাথে বেয়াদবি করবে তাদের পরিণাম ভয়াবহ হবে। একজন খোসাই বিক্রেতা, সে মার খেদমত করার কারণে জান্নাতি হয়ে গেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মুসা, তুমি নবীর সাথে এক খোসাই জান্নাতে যাবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কোন খোসাই যাবে? আমাকে তার সন্ধান দিন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সন্ধান দিলেন, অমুক বাজারে যাবে, গিয়ে দেখবে একজন খোসাই আছে, সে গোশত বিক্রি করে, ওই ব্যক্তি তোমার সাথে জান্নাতে যাবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মেহমান চলে আসছেন, সংক্ষেপ করে দিচ্ছি। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসিয়া জান্নাতি মানুষের একটা বৈশিষ্ট্য হলো তারা মেহমানদারিতে আপ্যায়ন, মেহমানদারি করতে তারা ভালোবাসে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, তখন ওই যুবক বলতেছে, আপনি কি আমার বাড়ির মেহমান হবেন? মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য হলো ওই যুবকের সাথে যাব, গিয়ে ওই যুবকের অবস্থা পরিত্যক্ত করব। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। এবার ওই যুবক, সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, আর তার কাছে একটা থলে ছিল, ওই থলেটা মাথার মধ্যে নিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনাটি প্রত্যক্ষ করলেন। যখন গেলেন বাড়িতে, গিয়ে খানা সব কিছু শেষ হলো, খানার আয়োজন করা হলো। যখন খানা খাইতে বসলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন ওই যুবক এক লুকমা খাওয়ার আগে ওই তলের মধ্যে এক লুকমা খানা দেয়। হঠাৎ দরজার মধ্যে একটা শব্দ হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দরজার মধ্যে শব্দ হলো, ওই যুবকটা উঠে গেল, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁকে দিয়া ওই তলের দিকে মুখ তাকাইলেন। এবার যখন মুসা আলাইহিস সালাম ওই তলের মধ্যে মুখ দিলেন, এবার সাথে সাথে ওই মা বাবা পৃথিবী থেকে ইন্তেকাল করেছে। যুবক দেখে আসে, বলে, আমার মা বাবা তো পৃথিবী থেকে ইন্তেকাল করেছে। যুবক তখন বলে, আপনি জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি বুঝলে কিভাবে আমি যে জামানার পয়গম্বর মুসা? এবার যুবক ডাক দিয়া বলতেছে, ওগো মুসা, আমার মা বাবা দোয়া করেছেন আল্লাহ যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখাইয়া ইন্তেকাল করেন। এবার আমি বুঝে ফেলেছি, আমার মা বাবা যেহেতু পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তাহলে আমি বুঝতে পেরেছি আপনি জামানার পয়গম্বর মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়া বলেন, আরে যুবক, আরেকটা সুসংবাদ গ্রহণ করো। তুমি মা বাবার খেদমত করার কারণে আমি মুসা নবীর সাথে তুমি খোসাই বিক্রেতা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই দেখেন, একজন খোসাই বিক্রেতা মা বাবার খেদমত করার কারণে সে জান্নাতের টিকিট পাইছে। এজন্য আমাদের সবার উচিত মা বাবার সাথে সুন্দর আচরণ করা। যেমন আল্লাহ সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা,
আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার আল্লাহ নির্দেশ করছেন যে তোমরা আল্লাহর গোলামি করো, আর কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজন অথবা একজন যদি তোমার বার্ধক্যে উপনীত হন তাহলে তাদের খেদমত করো। ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, ফালা তাকুল্লাহুমা উফফিন, এমন আচরণ করিও না যে তারা উফ শব্দটি বলে। সবচেয়ে নিম্ন শব্দ হলো কোনো কষ্টের কারণে মানুষ উফ শব্দ বলে। ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, যে ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা, মা বাবার সাথে কেমনে কথা বলবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বল। আজকে দেখা যায় যে মা যখন সন্তানকে বলে আমার জন্য ওষুধ নিয়ে আয়, তখন তার সেন্টিমেন্টটা উপরে উঠে যায়, 100-র উপরে, মাথায় কাজ করে না কি করবে। কিন্তু বউ যখন বলে লুসন নিয়ে আয়, একটা বলে 10টা নিয়ে আসে। কিন্তু মা যখন বলে তখন তার রক্ত গরম হয়ে যায়। চিন্তা করে দেখেন, আজকে আপনি যদি মাকে নিয়ে যদি আপনি কাবা শরীফে ঘুরান, এক সাহাবী আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা যেভাবে আমাকে শৈশবে লালন পালন করেছে, আমিও সেভাবে মার খেদমত করছি, আমি কি আমার মার হক আদায় করতে পারছি? আমি আমার মা এবং বাবাকে মক্কা শরীফ ঘুরাইছি, কাবার শরীফ ঘুরাইছি, আমি কি আমার মা বাবার হক আদায় করতে পারছি? আল্লাহ নবী বলেন, রে সাহাবী, সামান্য পরিমাণও তুমি মা বাবার হক আদায় করো নাই। কারণ মা বাবা সন্তানের জন্য খেদমত করে, সন্তানের জন্য দোয়া করে সন্তান বড় হোক। আর সন্তান বুড়া অবস্থায় যখন মা বাবার খেদমত করে, তার উদ্দেশ্য হলো যত সকাল উনি ইন্তেকাল করবেন তত তার ভালো, ওষুধ দেওয়া লাগবে না, এই ডাক্তারে নিয়ে যেতে হবে না। এই হলো আমাদের চিন্তা। আমাদের সবাইকে আমরা যেন মা বাবার সাথে সুন্দর আচরণ করি, মা বাবার খেদমত করি। ইনশাল্লাহ মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবো তো ইনশাল্লাহ। এই যে আলোচনা করলাম, আল্লাহ যেন এই আলোচনার উপর প্রথমে আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। মেহমান চলে আসছেন, ওনার খুব সুন্দর বয়াত, আমার পরিচিত এক মানুষ, ওনার সাথে দীর্ঘদিন সম্পর্ক, উনি এখানে বলছেন আসার জন্য, আসছি। আর আমার বাড়ি হলো বাউসি, কুনাসর বাজারের পাশে যে বাউসি। আমি এই এলাকার সন্তান, রেঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করছি, 2024 দাওরা থেকে ফারিক হয়েছি। এই যে আলোচনা করলাম, আল্লাহ যেন এই আলোচনার উপর আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের মাহফিলে প্রধান আকর্ষণ বিশ্বব্যাপী বক্তা হযরত মাওলানা হাফিজ মাওলানা ওলিউল্লাহ মাসুম সাহেব জিবারিয়া। এখন আপনাদের সামনে কুরআন সুন্নাহর আলোকে মহামূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা হাফিজ ওলিউল্লাহ মাসুম সাহেব জিবারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আপনারা সালামের জবাব দেন। আমি আদায় করছি, আপনারা যদি আদায় করেন না তে গুনাহগার হইবা। এই মাহফিলকে প্রতিদিন হয়, প্রতি সপ্তাহ হয়, প্রতি মাসে হয়, বছরে একবার হয়ে থাকে। একজন মানুষ, একজন আলেম মাহফিলের উদ্যোগ নিয়ে